যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি পেয়ে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এমন হামলার পর পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে হামলার জন্য বাইডেন সরকারের চরম সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা। তারা বলছেন ক্ষমতা ছাড়ার আগে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চাচ্ছেন জো বাইডেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলমান যুদ্ধে কে জয়ী হবে সেটা 2025 সালেই নির্ধারণ হয়ে যাবে। ইউক্রেনের ভূখণ্ডে রুশ বাহিনীর সর্বাত্মক যুদ্ধ শুরুর 1000তম দিনে দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে একথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, চলমান যুদ্ধ এখন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। এমন এক সময় জেলেনস্কি নিজ দেশের পার্লামেন্টে ভাষণ দিলেন যখন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহারে কিয়েভকে অনুমতি দিয়েছেন বাইডেন। আইন প্রণেতাদের সামনে জেলেনস্কি বলেন, ফলাফল নির্ধারণের সময়টা সামনের বছরই আসবে। আমরা ইউক্রেনের সামলে ওঠার ক্ষমতা নিয়ে বিশ্বের কাউকে সন্দেহ করতে দেব না। শীতের আগে ইউক্রেনের শহরগুলোয় বিমান হামলা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে রাশিয়া। সেই সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে 10,000-এর বেশি সেনা পেয়েছে মস্কো। খবর প্রকাশিত হয়েছে, রাশিয়াকে সহায়তার জন্য আরও 1 লাখ সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত কিম জং উন। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত হওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কথাবার্তা চলছে বলেও কূটনৈতিক মহলের ধারণা। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটনের কাছ থেকে প্রয়োজনীয় সামরিক সহায়তা কিয়েভ পাবে কিনা সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসনের কাছ থেকে সামরিক সহায়তা নিয়ে অনিশ্চয়তার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে অন্য কাউকে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত হবে না। এটি এমন একটি যুদ্ধ যাতে পুরো জাতির ভাগ্য নির্ধারণ করছে। আমাদের জন্য অন্য কেউই এটা নির্ধারণ করতে পারবে না। জেলেনস্কি তার ভাষণে আরও বলেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে কিয়েভকে হয়তো পুতিনের শাসনামলের অবসান হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।